ব্রেকিং নিউজ, আইএমএফ এর সাথে অর্থমন্ত্রীর ২ ঘন্টা বৈঠক শেষে পে স্কেল নিয়ে বড় সুখবর দিলেন অর্থমন্ত্রী বুধবার গ্যাজেট। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখুন। নবম পে স্কেলের সকল নিউজ এই চ্যানেলে সবার আগে পাবেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ ২ ঘন্টার বৈঠক শেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে এক বড় সুখবর দিয়েছেন অর্থমন্ত্রী। আজ সচিবালয়ে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকটি দেশের অর্থনৈতিক সংস্কার এবং বাজেট সহায়তার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বৈঠক থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থমন্ত্রী হাসি মুখে জানান, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবি এবং বর্তমান বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার একটি যুগোপযোগী ও সম্মানজনক বেতন কাঠামো চূড়ান্ত করেছে। এই সংক্রান্ত আনুষ্ঠানিক সব প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং আগামী বুধবারই নতুন পে স্কেলের সরকারি প্রজ্ঞাপন বা গ্যাজেট জারি করা হবে বলে তিনি স্পষ্টভাবে নিশ্চিত করেছেন। আইএমএফ এর সঙ্গে এই বৈঠকের মূল এজেন্ডা ছিল দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং চলমান ঋণ কর্মসূচির শর্ত পূরণ। তবে বৈঠক শুরুর আগে থেকেই গুঞ্জন ছিল যে আন্তর্জাতিক এই দাতা সংস্থাটি সরকারের পরিচালনা ব্যয় কমানোর জন্য ভর্তুকি হ্রাস এবং সরকারি খাতের খরচ নিয়ন্ত্রণে চাপ দিচ্ছিল। এমন পরিস্থিতিতে নতুন পে স্কেল বা বেতন বৃদ্ধির মতো বড় কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছিল চরম অনিশ্চয়তা। কিন্তু বৈঠক শেষে অর্থমন্ত্রী সেই সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জানান, আইএমএফ এর প্রতিনিধিরা দেশের সার্বিক মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টি যৌক্তিকভাবে অনুধাবন করতে পেরেছেন। অর্থমন্ত্রী উল্লেখ করেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজের গতি ও স্বচ্ছতা বাড়াতে একটি বাস্তবসম্মত বেতন কাঠামোর কোনো বিকল্প নেই, যা আইএমএফ কে বোঝাতে সক্ষম হয়েছে সরকার। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, নতুন এই পে স্কেলের ফলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম পদের কর্মচারীদের আর্থিক সুরক্ষার বিষয়টি মাথায় রেখে এবারের বেতন কাঠামোয় বিশেষ নজর দেওয়া হয়েছে, যাতে বর্তমান বাজার মূল্যের সাথে তারা সামঞ্জস্য রেখে জীবনযাপন করতে পারেন। অর্থমন্ত্রী সাংবাদিকদেরকে বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনা এবং সাধারণ কর্মচারীদের মুখে হাসি ফোটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থনৈতিক কিছু চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার তার কর্মকর্তা কর্মচারীদের কল্যাণের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বুধবার গ্যাজেট প্রকাশের বিষয়ে অর্থমন্ত্রী জানান, জনপ্রশাসন এবং অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সব বিভাগ দিনরাত কাজ করে এই প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করেছে। আইএমএফ এর সাথে সফল আলোচনার পর এখন আর নতুন পে স্কেল বাস্তবায়নে কোনো আইনি বা প্রক্রিয়াগত বাধা রইল না। বুধবার প্রজ্ঞাপন জারি হওয়ার পরপরই নতুন এই বেতন কাঠামো নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী কার্যকর হবে। বুধবার চূড়ান্ত গ্যাজেট প্রকাশের দিনক্ষণ নির্ধারিত হওয়ার পর অর্থ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ সূত্রে জানা গেছে, এবারের বেতন তালিকায় সকল গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের মূল বেতন এবং ভাতার হারে এক যুগান্তকারী পরিবর্তন আনা হচ্ছে। বর্তমান বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে প্রথম গ্রেড থেকে শুরু করে ২০তম গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরেই বেতনের হার উল্লেখযোগ্য শতাংশে বৃদ্ধি করা হচ্ছে। প্রাথমিক খসড়া অনুযায়ী নিম্ন ও মধ্যম পদের কর্মচারীদের আর্থিক সমতা বজায় রাখতে ২০তম থেকে ১১তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১৪৫ থেকে ১৫০% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে নবম গ্রেড থেকে ১তম গ্রেড পর্যন্ত উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে বেতনের হার গড়ে ৩৫ থেকে ৪০% পর্যন্ত বাড়ানো হচ্ছে, যা চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে।
এক ধাপে এই নতুন পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোনো ধরনের ধাপে ধাপে বা আংশিক বাস্তবায়ন নয়, বরং আগামী বুধবার গ্যাজেট জারির পর নির্দিষ্ট কার্যকর তারিখ থেকে এককালীন বা এক ধাপে পুরো বর্ধিত বেতন ও সুযোগ সুবিধা চালু করা হবে চলতি জুলাই মাসের বেতন থেকেই। সরকারের এই বলিষ্ঠ সিদ্ধান্তের ফলে কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটছে এবং তারা একযোগেই এই আর্থিক সুবিধার সুফল ভোগ করতে পারবেন। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, যাতায়াত এবং উচ্চ ভাতার হারও বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ করা হচ্ছে, যা তাদের মাসিক মোট প্রাপ্তি অনেকখানি বাড়িয়ে দেবে। নতুন এই বেতন কাঠামোয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কল্যাণে পেনশনের ক্ষেত্রেও বড় ধরনের ভূমিকা রাখা হয়েছে। পেনশনের মাসিক চিকিৎসা ভাতা বৃদ্ধির পাশাপাশি মূল পেনশনের হারও বর্তমান স্কেলের চেয়ে নির্দিষ্ট ৯০% বাড়ানোর প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে, যাতে বয়োবৃদ্ধ সময়ে তারা সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন। অর্থ মন্ত্রণালয়ের বাজেট বিভাগ সূত্রে জানা গেছে, বুধবার গ্যাজেট প্রকাশের সমস্ত প্রশাসনিক ও আইনি যাচাই-বাছাই ভেটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। এক ধাপে এই বিশাল আর্থিক সুবিধা বাস্তবায়নের ফলে সরকারের উপর যে অতিরিক্ত বাজেটীয় চাপ সৃষ্টি হবে, তা অভ্যন্তরীণ রাজস্ব সোর্স এবং আইএমএফ এর সাথে হওয়া সাম্প্রতিক সমঝোতার আলোকেই দক্ষতার সাথে ব্যালেন্স করা হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।